ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्विताश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांतो स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशोतारिणे। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। 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 तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भगवत स्वरूपम। ग्रंथरा श्रीमद् भागवतम की जय। मूकं करोति वाचालं पंगु लंघयते गिरिं यत्कृपा तमहं वन्दे परमानंद माधवं श्रीगुरु दीनतारिणं श्री चैतन्येश्वरं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। नष्ट प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवती नैष्ठिक। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 1 ऋषिदेर प्रश्न 22 নম্বর শ্লোকের পাঠের শুরুতে আমি আমার পরম আরাধ্য গুরুদেবের অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নবং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে श्रीमते जय पताका स्वामी नीति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामोदाय नगर ग्रामतारिणे। बाईस नंबर श्लोक। तम हे महानुभव আমাদেরকে সন্দর্শিত আমাদের দৃষ্টি পথে প্রেরিত ধাত্রা পরমেশ্বর ভগবানের কৃপায় দুস্তরম দুর্লঙ্ঘন নিস্তীর্ষতাম অতিক্রম করতে ইচ্ছুক কলিম কলিযুগ সত্য হরম যা সৎ গুণাবলীকে ক্ষয় করে পুংসাম মানুষের কর্ণধার ইব মতন অর্ণবম সমুদ্র। তমনঃ সন্দর্শিতঃ ধাত্রা দুস্তরম নিস্তীর্ষতাম কলিম সত্য হরম পুংসাম কর্ণধারঃ ইব অর্ণবম। তমনঃ সন্দর্শিতঃ ধাত্রা
দুস্তরম নিস্তিতিষ্যতাম দুস্তরম নিস্তিতিষ্যতাম কলিম সত্য হরম পুংসাম কলিম হরম কর্ণধারহ ইব অর্ণবম। আমরা মানুষের সদ্গুণ অপহরণকারী কলিকাল রূপ দুর্লঙ্ঘন সমুদ্র উত্তীর্ণ হতে ইচ্ছুক, সমুদ্রের পরপারে গমন করতে ইচ্ছুক মানুষের কাছে কর্ণধার সদৃশ আপনাকে বিধাতাই আমাদের কাছে পাঠিয়ে আপনার দর্শন লাভ ঘটিয়েছে। এখানে শিল প্রভুপাদ এখানে লিখেছেন অনুবাদে, আমরা মানুষের সদ্গুণ অপহরণকারী কলিকাল রূপ দুর্লঙ্ঘ সমুদ্র উত্তীর্ণ হতে ইচ্ছুক, সমুদ্রের পরপারে গমন করতে ইচ্ছুক মানুষের কাছে কর্ণধার সদৃশ আপনাকে বিধাতাই আমাদের কাছে পাঠিয়ে আপনার দর্শন ঘটিয়েছেন। এটা কে বলেছেন? ঋষিদের প্রশ্ন। ঋষিরা বলছেন যে আমরা মানুষের সদ্গুণ অপহরণকারী কলিকাল রূপ দুর্লঙ্ঘ সমুদ্রের উত্তীর্ণ হতে ইচ্ছুক, সমুদ্রের পরপারে গমন করতে ইচ্ছুক মানুষের কাছে কর্ণধার সদৃশ আপনাকে বিধাতাই আমাদের কাছে পাঠিয়ে আপনার দর্শন লাভ ঘটিয়েছেন। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ লিখেছেন, এই কলিযুগ মানুষের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর। মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা, কিন্তু এই ভয়ঙ্কর যুগের প্রভাবে মানুষ তার জীবনের এই উদ্দেশ্য সম্পূর্ণভাবে বিস্তৃত হয়েছে। এই যুগে মানুষের আয়ু ক্রমে ক্রমে কমে আসবে। মানুষের স্মৃতি, সূক্ষ্ম অনুভূতি, বল, বীর্য এবং সমস্ত সদ্গুণ ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। যেভাবে আমরা এর আগে পড়েছিলাম যে সত্য যুগে সত্য, ত্রেতা, দাপর আর কলি, এই চারটে যুগ। সত্য যুগে আত্ম উপলব্ধির পন্থা কি ছিল? ধ্যানের মাধ্যমে। মানুষের গড় আয়ু ছিল 1,00,000 বছর। তারপরে ত্রেতায় আত্ম উপলব্ধির পন্থা যজ্ঞর মাধ্যমে, আর মানুষের গড় আয়ু ছিল 10,000 বছর। তারপরে দাপরে আত্মজ্ঞান লাভের পন্থা ছিল পূজা পাঠ, পূজা অর্চনা, এবং মানুষের গড় আয়ু ছিল 1000 বছর। তারপরে কলিযুগে আত্মজ্ঞান লাভের পন্থা হচ্ছে হরিনাম সংকীর্তন মাধ্যমে, এবং মানুষের গড় আয়ু হচ্ছে 100 বছর। এইভাবে এখানে বোঝা যাচ্ছে যে কিভাবে আয়ু ধীরে ধীরে কমে যাচ্ছে, এবং তার সাথে সাথে মানুষের স্মৃতি, সূক্ষ্ম অনুভূতি, বল, বীর্য এবং সমস্ত সদ্গুণ ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। এই যুগের ভয়ঙ্কর অবস্থা শ্রীমদ্ ভাগবতের 12 স্কন্ধে বর্ণিত হয়েছে। সুতরাং যে সমস্ত মানুষ আত্মজ্ঞান লাভের চেষ্টায় তাদের জীবন সার্থক করতে চান, তাদের পক্ষে এই যুগ অত্যন্ত ভয়ঙ্কর। এই কলিযুগে যারা সুতরাং যে সমস্ত মানুষ আত্মজ্ঞান লাভের চেষ্টায় তাদের জীবন সার্থক করতে চান, আত্মজ্ঞান লাভ করতে চাচ্ছে কলিযুগে, তাদের পক্ষে এই যুগ অত্যন্ত ভয়ঙ্কর। এই যুগের মানুষ ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় এত ব্যস্ত যে তারা আত্মজ্ঞান লাভের প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে বিস্তৃত হয়েছে। কলিযুগের মানুষ হচ্ছে আত্মজ্ঞান লাভের থেকে আমরা কি আছে অনেক আমরা অনুকূলে না, আত্মজ্ঞান লাভ করার পক্ষে প্রতিকূল এই কলিযুগে।
এইখানে যে বলা হচ্ছে যে ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় এত ব্যস্ত যে তারা আত্মজ্ঞান লাভের প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে বিস্তৃত হয়েছে। মানে সবসময় ইন্দ্রিয় তৃপ্তির ফলে মানুষ এত ব্যস্ত থাকছে যে কলিযুগে মানুষ হচ্ছে আত্মজ্ঞান লাভের প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। তাই শাস্ত্রে বলা হচ্ছে ভোগ ঐশ্বর্য প্রসক্তা নাম তয়া প্রেরিত চেতসাম ব্যবসায়িক থেকে বুদ্ধি সমাধান বিধি হতে। যারা ভোগ ঐশ্বর্যে একান্ত আসক্ত তাদের বুদ্ধি সমাধিস্থ হচ্ছে কিসের উপরে? এই ভোগ ঐশ্বর্যের উপরে, এবং তাদের ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না। ভগবানের যে একান্ত এক মনে যে ভগবানের চিন্তায় মগ্ন থাকবে তা আমরা করতে সক্ষম হচ্ছি না। উন্মাদের মতো তারা খোলাখুলি ভাবেই বলে যে আত্মজ্ঞান লাভের প্রচেষ্টা করার কোনো প্রয়োজন নেই। তারা বলছে খোলাখুলি ভাবে যে আত্মজ্ঞান লাভের প্রচেষ্টার কোনো প্রয়োজন নেই, কারণ তারা বুঝতে পারে না যে এই ক্ষণস্থায়ী জীবন হচ্ছে আত্মজ্ঞান লাভের দীর্ঘ যাত্রাপথের স্বল্পক্ষণ মাত্র। দীর্ঘ এই যে যাত্রাপথ তার স্বল্পক্ষণ মাত্র আত্মজ্ঞান লাভের। আধুনিক যুগে শিক্ষা ব্যবস্থায় মানুষকে কেবল ইন্দ্রিয় তৃপ্তির শিক্ষাই দেওয়া হচ্ছে, এবং যে কোনো চিন্তাশীল মানুষ যদি একটু চিন্তা করে দেখেন যে তাহলে তিনি বুঝতে পারবেন যে এই যুগের শিশুরা কিভাবে ইচ্ছাকৃতভাবে তথাকথিত শিক্ষার কসাইখানায় বলি হওয়ার জন্য প্রেরিত হচ্ছে। এই কলিযুগে চিন্তাশীল মানুষ একটু যদি ভেবে দেখে যে বুঝতে পারবে যে শিশুরাও কিভাবে ইচ্ছাকৃতভাবে এই তথাকথিত কসাইখানায় বলি হওয়ার জন্য প্রেরিত হচ্ছে। আমরা সবসময় আমরা প্রত্যক্ষভাবেই দেখছি যে এই যে মোবাইল, এই যে টিভি, টেলিভিশন মানুষের জীবনকে কিভাবে বিপর্যস্ত করছে। কেননা আমাদের যেই রকম আমরা সঙ্গ করব আমাদের চেতনা সেই রকম হবে। তাই এই মোবাইল টেলিভিশন আমাদের এই কলিযুগে বিনাশ ডেকে আনছে, যা আমাদের জীবনকে বিধ্বস্ত করছে। আমরা কোনো সঠিকভাবে কোনো সিদ্ধান্ত বা ভালো পদক্ষেপ নিতে ব্যাহত হচ্ছি। তাই শিক্ষিত মানুষদের কর্তব্য হচ্ছে এই যুগ সম্বন্ধে সচেতন হওয়া, এবং তারা যদি কলিযুগে রূপী এই দুর্লঙ্গ সমুদ্র উত্তীর্ণ হতে চান তাহলে অবশ্যই তাদের নৈমিষারণ্যে ঋষিদের পদাঙ্ক অনুসরণ করে সুত গোস্বামী অথবা তার উপযুক্ত প্রতিনিধিকে তাদের তরণীর কর্ণধার রূপে গ্রহণ করতে হবে। সেই তরণী হচ্ছে ভগবদ গীতা অথবা ভাগবতম রূপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী। এই দুর্লঙ্গ সমুদ্র কলিযুগে এই দুর্লঙ্গ সমুদ্র উত্তীর্ণ করতে গেলে আমাদের কি করতে হবে? অবশ্যই নৈমিষারণ্যে ঋষিদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। এই যে শুদ্ধ বৈষ্ণবীয় ধারায় তা আমাদের ফলো করতে হবে। গুরু পরম্পরা ধারা অনুসারে এই যে দিব্য জ্ঞান আমরা পাচ্ছি তা আমাদের ফলো করতে হবে। কেননা এই জ্ঞান আমরা পরম্পরা ধারা অনুসারে কোনো সময় পরম্পরা ধারা ছাড়া আমরা কোনোভাবেই লব্ধ হতে পারবো না। প্রতিনিধিকে তাদের তরণীর কর্ণধার রূপে গ্রহণ করতে হবে। এই তরণীকে বলা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা বা বৈদিক শাস্ত্র
যা তরণীর সাথে নৌকার সাথে তুলনা করা হচ্ছে। আর এই কর্ণধার কে হচ্ছে? আমাদের গুরুদেব, যিনি আমাদেরকে এই ভব সমুদ্র থেকে আমাদের মুক্তি দান করবেন। শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ অধ্যায় 4-এ জ্ঞানযোগে 36 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ওপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপ কীর্তম সর্বজ্ঞান প্লবেনৈব বৃজিনং সন্তরিষ্যসি। অনুবাদে শ্রীল প্রভুপাদ লিখেছেন, তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে অবতরণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। তুমি যদি পাপীর থেকেও পাপী বলে গণ্য হয়ে থাকো, মানে একজন পাপ করে তার থেকেও যত পাপ করে থাকো না কেন, তাহলেও এই জ্ঞানরূপ তরণী, এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ ও সমুদ্র পার হতে পারবে। আর এই জ্ঞান আমাদের কে দেবে? গুরুদেব আমাদের এই জ্ঞান প্রদান করবেন। তারপর যে প্রভুপাদ লিখেছেন, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হয়ে আমাদের স্বরূপ উপলব্ধি করা এতই মাধুর্যময় যে তা অজ্ঞানতার সমুদ্রে যে জীবন সংগ্রাম তা থেকে আমাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে। এই জড়জগৎকে কখনোই অবিদ্যার সমুদ্র অথবা কখনো দাবানলের সঙ্গে তুলনা করা হয়েছে। এই জড়জগৎকে অবিদ্যার সমুদ্র ও দাবানলের সঙ্গে তুলনা করা হচ্ছে। যেখানে অবিদ্যা আছে এবং হচ্ছে দাবানল। আমাদের মঙ্গলাবতী যে গান হয়, সংসার দাবানল নললীর লোক, মানে কখন জ্বলে উঠবে কোনো ঠিক নেই। অতি সুদক্ষ সাঁতারও যেমন সাঁতার কেটে সমুদ্র পার হতে পারে না, ঠিক তেমনি জড়জগতের যে জীবন সংগ্রাম তা দূর অতিক্রমণীয়। সমুদ্রে যদি কেউ সাঁতার পটু যে সাঁতার জানে, সেও যদি সমুদ্রে সাঁতার কাটতে যায়, তবুও সে তার সাঁতার কাটাই বিদ্যাটা থাকলেও কাজে লাগবে না। ঠিক তেমনি জড়জগতের যে জীবন সংগ্রাম, জড়জগতের যে জীবন সংগ্রাম তা হলো দূর অতিক্রমণীয়। যে পটু সাঁতারে সে যে যখন সমুদ্রের মধ্যে পড়বে, সে যেরকম দিক বিক খুঁজে পাবে না, এই ভব সমুদ্র সেরকম, এই সংসারও সেরকম। যত পটু বিচক্ষণ ব্যক্তি হোক না কেন, তবুও সে হাবুডুবু খাবে। বাদ সমুদ্রে যে মানুষ হাবুডুবু খাচ্ছে, তার উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে যদি কেউ এসে তাকে তুলে নেয়। বাদ সমুদ্রে যখন সে হাবুডুবু খাবে, তখন যদি কেউ তাকে হাত ধরে এসে তুলে নিয়ে যায়, তাহলে তার বাঁচার সম্ভাবনা আছে। ঠিক সেইভাবে আমাদের এই জড়জগতে গুরুদেব যদি আমাদের কৃপা না করে, তাহলে আমাদের এই ভব সমুদ্র থেকে উদ্ধারের কোনো রাস্তা নেই। এই ভব সমুদ্রে আরো সেই রকম হাবুডুবু খাচ্ছি। এখন কেউ যদি কৃপাবশ হয়ে আমাদের এই ভব সমুদ্র থেকে তুলে নেয়, তাহলেই কেবল আমরা উদ্ধার পেতে পারি। ভগবানের কাছ থেকে পাওয়া অপ্রাকৃত ভগবত তত্ত্ব হচ্ছে একমাত্র মুক্তির পথ। এই ভগবত তত্ত্ব জ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে আমাদের উদ্ধারকারী নৌকা। ভগবত তত্ত্ব জ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে আমাদের উদ্ধারকারী নৌকা। মুক্তি লাভের এই পথ
অত্যন্ত সহজ ও সরল মাধুর্যে পরিপূর্ণ। আমরা নৌকা পেলাম, কিন্তু যিনি নৌকা চালাবেন যদি না থাকে, তাহলে আমরা এই ভবনদী পার হতে পারবো না। আমাদের সমস্ত জ্ঞান বৃথা হয়ে যাবে গুরুদেবের কৃপা ছাড়া। তাই শাস্ত্রে বলা হচ্ছে তদ্বৃদ্ধি পরিনিপাতেন পরিপ্রশ্নেন সেবায় উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানী নস্তত্বদর্শিন। এই যে শ্লোকটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গুরুদেবের কাছে প্রথমে কি শরণাগত হতে হবে। তদ্বৃদ্ধি পরিনিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া, গুরুদেবকে অকৃত্রিম সেবার দ্বারা গুরুদেবকে সন্তুষ্ট করে গুরুদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে হবে। তারপরে গুরুদেব আমাদের সেই দিব্য জ্ঞান, আমাদের ভগবত তত্ত্ব জ্ঞান সম্বন্ধে আমাকে বলবে। তাই এই ভব নদী পার হতে গেলে আমাদের নৌকারও যেরকম প্রয়োজন, সেরকম পতিত পাবন গুরু মহারাজের কৃপারও আমাদের প্রয়োজন আছে। ঠিক আছে, এই শ্লোকটা 22 নম্বর শ্লোক অবধি আমরা পাঠ করলাম। এবং 23 নম্বর শ্লোকে একটু আমরা আলোচনা করব। এই শ্লোকটা তাহলে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। সবাই মিলে একটু বলি, বহি দয়া করে বলুন। যোগ ঈশ্বরের, সমস্ত যোগীর শক্তির ঈশ্বর কৃষ্ণের, শ্রীকৃষ্ণ ব্রহ্মণে পরম ব্রহ্মে ধর্ম ধর্ম বর্মণি রক্ষক সাম নিজের কাষ্ঠাম ধাম অধুনা এখন উপেতে চলে যাওয়ায় ধর্ম ধর্ম কম কার শরণম শরণ গতঃ গিয়েছে। ব্রহ্মী যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণে ধর্ম বর্মণি সংকাষ্টাম মধুনো পেতে ধর্ম কং শরণ গতঃ। অনুবাদে শ্রীল প্রভুপাদ লিখেছেন যে পরম ব্রহ্ম যোগেশ্বর শ্রীকৃষ্ণ সম্প্রতি তার নিত্য ধামে অন্তর্ধান রূপে অপ্রকট লীলার প্রবেশ করলে সনাতন ধর্ম কার শরণাপন্ন হয়েছে তা আমাদের বলুন। তাৎপর্য শ্রীল প্রভুপাদ লিখেছেন ধর্ম হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রদত্ত পন্থা। ধর্ম হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রদত্ত পন্থা। ভগবান নিজেই এই ধর্মকে স্থাপন করেছেন। যখন ধর্মের গ্লানি অথবা অবমাননা হয়, তখন পরমেশ্বর ভগবান ধর্ম সংস্থাপন করার জন্য আবির্ভূত হন। যখন ধর্মের গ্লানি হয় অথবা অবমাননা হয়, যখন ধর্মকে অবমাননা করে সবাই, তখন পরমেশ্বর ভগবান ধর্ম সংস্থাপন করার জন্য, ধর্মকে সংস্থান করার জন্য ভগবান তখন আবার আবির্ভূত হয়। সে কথা শ্রীমদ্ ভগবত গীতায় বর্ণিত হয়েছে। এখানে নৈমিষারণ্যে ঋষিদের সেই সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন। যেমন শ্রীমদ্ ভগবত গীতায় বলা হচ্ছে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মাহম সৃজম্যহম। এইখানে যখন ধর্মের গ্লানি হবে
ধর্মের অবমাননা হবে, তখন ভগবান নিজেই সেখানে আবির্ভূত হবেন, হয়ে ধর্মকে আবার পুনরায় প্রতিস্থাপন করবেন। এই প্রশ্নের উত্তর পরে দেওয়া হয়েছে শ্রীমদ্ ভাগবত হচ্ছে অপ্রাকৃত শব্দ রূপে পরমেশ্বর ভগবানের অবতার। শ্রীমদ্ ভাগবত হচ্ছে অপ্রাকৃত শব্দরূপে, ভগবান স্বয়ং শব্দরূপে এই ভাগবতমে রয়েছেন, এবং তাই তা হচ্ছে দিব্য জ্ঞান এবং ধর্মনীতির পূর্ণ প্রকাশ। তা হচ্ছে দিব্য জ্ঞান এবং ধর্মনীতির পূর্ণ প্রকাশ। শ্রীমদ্ ভাগবতম ভগবান অভিন্ন, ভগবান শব্দরূপে ভাগবতমে অবস্থান করেন। ঠিক আছে, এই শ্লোকটা এতটা, এই অধ্যায়টা হয়ে গেল। এরপরে দ্বিতীয় অধ্যায়ে দিব্য ভাব এবং দিব্য সেবা। এরপরে আমরা পড়ব ইস্কন প্রতিষ্ঠাতা ও আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত সাই প্রভুপাদ কি জয়, পতিত পাবন গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।